ভরদুপুরে মুকুন্দপুর কলোনি এলাকায় ঘরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। ঘটনার জেরে এলাকায় ছড়ালো তীব্র চাঞ্চল্য। চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার ভরদুপুরে নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের মুকুন্দপুর কলোনি এলাকায়। খবর পেয়ে বিকেলে চুরির বিষয়ে তদন্তে যায় নবদ্বীপ থানার পুলিশ। সূত্রে খবর, মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুকুন্দপুর কলোনির বাসিন্দা পেশায় ভ্যান চালক প্রদীপ দেবনাথের প্রতিদিনের মতো এদিন সকালে ট্রলি ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী নীলিমা দেবনাথ। জানা যায়, এই দিন দুপুরে নীলিমা দেবী টিনের বাড়ির সদর দরজায় তালা দিয়ে প্রতিবেশী অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। প্রায় 12:30 নাগাদ বাড়ি ফিরে এসে তিনি দেখেন ঘরের দরজায় তালা ভাঙা। এরপর তিনি ঘরে ঢুকে দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড। শোকেস, আলমারির লকার সহ সমস্ত তালা ভেঙে দুটি করে সোনা দিয়ে বাঁধানো শাখা ও দুটি পলার আংটি এবং রূপোর আংটি নিয়ে পালিয়েছে দুষ্কৃতী, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। অপরদিকে চুরির বিষয়টি জানাজানি হতেই প্রদীপবাবুর বাড়ির সামনে ভিড় জমায় এলাকাবাসী। খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন ভ্যান চালক প্রদীপ দেবনাথ। পাশাপাশি খবর পাঠানো হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে সরেজমিনে তদন্তে আসে পুলিশ। চুরির বিষয়ে নীলিমা দেবী ও তার স্বামী প্রদীপবাবু কি বললেন শোনাবো। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি ঘটেছে? এখন আমার বাড়িতে চুরি হয়ে গেছে। আমি তো কাজে বেরিয়ে গেছিলাম, আমার বাড়ির লোক ছিল, তার বাড়ির লোক তালামালা দিয়ে গিয়েছে। তারপর আমি শুনতে পাই যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। তারপর আমি সেখান থেকে আসি, এসে দেখি সব ভাঙাচোরা চুরি হয়ে গেছে। কি মনে করছেন, কি খোয়া গিয়েছে? ওই আমার স্ত্রীর পলা ছিল, হাতে পলা, তারপরে ওই শাঁখা বাঁধানো আংটি, তারপর রূপো ছিল 2-3 ভরি, ওটাও চলে গেছে। কত টাকার খোয়া গেছে অনুমান? তাও অনুমান আমার 1.5 লাখ টাকার কাছাকাছি চলে গেছে ওই জিনিসের যা দাম। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ বলতে থানায় গিয়ে করতে বলেছে। পুলিশ এসেছিল? আপনার আপনার নাম? প্রদীপ দেবনাথ। কি কাজ করেন আপনি? আমি ট্রলি ভ্যান চালাই।